সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং কৃষি ভাই ও বোনেরা, সবাইকে সালাম এবং নমস্কার দিয়ে আমি ভিডিওটি শুরু করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু বেড তৈরি করেছি আমরা। এই বেডটি সম্পূর্ণভাবেই তৈরি করা হয়েছে আপনার শশা চাষের উপযোগী করে, এবং শীতকালীন শশা চাষে আমরা জমিটি তৈরি করছি। এইখানে টোটাল 8টা বেড আছে। বেটের ভিতরে যে বেটের সাইজটা হচ্ছে 42 ইঞ্চি করে আছে, আর মাঝখানের সাইজটা হচ্ছে আপনার 12 ফিটের একটু বেশি, আর 18 ফিটের মতোই হবে। 18 মিট, দুই একটা একটু কম বেশি হয়েছে। এটা আমাদের কাজ করতে গিয়ে একটু 19-20 হয়ে যায়, এটা আপনার আমার সবারই হতে পারে। তো এভাবে চারপাশে একটা ড্রেনের মতো রাখার জন্য, জলটা সেচ দেওয়ার জন্য সুবিধা, 4-5টা বেঁধে দিয়ে আমরা বেডগুলো তৈরি করছি। আপনারা চাইলে করতে পারেন। জমি প্রস্তুতকরণে অবশ্যই সারটা আপনার ইম্পর্টেন্ট। সো আমরা এই বেড তৈরির পরে সারটা মিক্স করে নিয়েছি। জিপসামটা আপনারা কোনোভাবেই আসলে এই মিক্সের ভিতরে দিবেন না, ওটা আলাদাভাবে প্রয়োগ করে দিবেন। তো আমরা সারগুলো একে একে সব মিক্স করে একবারে প্রয়োগ করেছি, কারণ আপনি যদি 8টা-9টা সার প্রয়োগ করেন আলাদাভাবে, তাহলে আপনার সময় এবং পরিমাণও আপনি সঠিকভাবে সব জায়গায় দিতে পারবেন না। তো আমরা সারগুলো সব একত্রে মিক্স করে তারপরেই প্রয়োগ করব জমিতে। তো সর্বোপরি আমরা জমি প্রস্তুতকরণের দিকে আসি। জমি প্রস্তুতকরণের পরে আমরা হচ্ছে বীজ বপন করে দেব। শশা চাষে আপনারা সবসময় মাথায় রাখবেন জাতটা নির্বাচন করার জন্য। তো সঠিক জাত নির্বাচন করলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ফসল অনেকটাই এগিয়ে যাবেন। কিন্তু জাত নির্বাচনে যদি আপনি ঋতু ভেদে, যদি শীতকালীন গ্রীষ্মকালীন এভাবে আলাদা আলাদা আপনি যদি জাত নির্বাচন না করেন, সেক্ষেত্রে আপনি একটা বড় ধাক্কল খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা বীজ বিক্রি করে, তারা আপনাকে ওই বিভিন্ন সময় উপযোগী কোনো বীজ আপনাকে দিবে না। ওরা ওদের কাছে জমানো বা বিক্রি হয়নি সেরকম বীজ থাকলে সেটাই আপনাকে প্রয়োগ করে দেবে। তো আমরা দেখেন সবগুলো সারই আসলে মিক্স করতেছি। সবগুলো সার যখন মিক্সড হয়ে যাবে, আমরা এটা জমিতে প্রয়োগ করে দেব। তো আমার এখানে 8টা বেড, প্রতিটা বেটে হচ্ছে 2 সারি করে বীজ বপন করব। প্রতিটা সারিতে 50টা করে চারা আসবে আপনাদের দোয়ায়। তো 50টা করে যদি হয়, আমরা 8টা বেড থেকে 400টা চারা পাবো, 400টা শশার চারা পাবো। তো আমাদের মিক্সড করা হয়ে গেছে। ফাইনালি হচ্ছে আমরা জমিতে সারটা প্রয়োগ করে দিয়েছি। বেডগুলোয় আমরা একদম মোটামুটি পরিমাণ মতো প্রতিটা বেটে সার দিয়ে যাব। সার প্রয়োগের পরে আমরা জৈব সারটা কিন্তু মাটির সাথেই অনেকটা মিক্সড করে দিয়েছি, এবং যখন বীজ বপন করা হবে সেই জায়গাগুলোতে আমরা আলাদা করে কিছুটা জৈব সার মিক্স করে নেব। কারণ মাটি এবং জৈব সারটা আপনি যদি একসাথে মিক্স করেন, দেখা যাবে যে সেই জায়গাটা আপনার পানিটা যখন দিবেন, ছোট ছোট চারা গজাবে যখন, তখন কিন্তু পানি শোষণটা খুব সুন্দরভাবে জৈব সারের সাথে মিক্সড হয়ে যাবে। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা জৈব সারটার পরিমাণটা কিছু চারা যেখানে বীজটা বপন করব ওই জায়গাটায় আর জন্য রেখে দিয়েছি, এবং ওটা চারা রোপণের সময় আমরা দিয়ে দেব। এইভাবে পরিমাণটা ঠিক রেখে আমরা সারটা প্রয়োগ করে দেবো। ভিডিওতে আপনারা হয়তো সাদা অংশ দেখে ভয় পেয়ে যেতে পারেন যে এত সার প্রয়োগ করা হচ্ছে। আসলে এত সার না, এখানে আপনার পাউডার যে আমাদের সার আছে ওটা আসলে পরিমাণটাই বেটে মনে হচ্ছে বেশি। তো ফাইনাল আপনারা অবশ্যই যেটা করবেন, সার প্রয়োগ জমি প্রস্তুত করার সাথে সাথে চারপাশে এরকম নেট দিয়ে বেড়া দিয়ে দিবেন। তাতে করে হচ্ছে আপনার আশেপাশের কুকুর, বিড়াল বা পশু পাখি থেকে অনেক কিছুই আপনি রেহাই পাবেন, এবং পোকামাকড়ও আপনার জমিতে অসংখ্য কম আসার সম্ভাবনা থাকবে। তো এরকম যত লম্বা নেট পাবেন
সেই নেটটা আপনারা নিয়ে আসবেন। এটা মোটামুটি একটা থান আপনি যদি কেনেন সেখানে 100 হাতের বেশি পেয়ে যাবেন। তো আমার এটা একটা থানই কমপ্লিট হয়ে গেছিল। সো আপনার জমির পরিমাণ বুঝে আপনি নেবেন। সো চারপাশে সুন্দর করে এরকম আপনারা যদি বেড়া দেন, আপনার গৃহপালিত যে কোনো পশু পাখি বা আপনারা হাঁস মুরগি যেটাই বলেন না কেন, কোনো কিছুর আক্রমণ থেকে আপনারা রেহাই পাবেন এরকম নেট দিলে। সো আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই চারপাশটা সুন্দরভাবে নেট দিয়ে আটকিয়ে দিবেন। ওই যে দেখেন আমার ভিডিওতে মুরগি দেখা যাচ্ছে।